ব্যাটিং বিপর্যয় হার্দিকদের, ওয়াংখেড়েতেও বদলালো না মুম্বইয়ের ভাগ্য। টানা 3 ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। চলতি আইপিএলে 3টি ম্যাচ হারে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স, অথচ জয়ের খাতাই এখনও খুলতে পারল না। সোমবার ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করতে হলো মুম্বই ইন্ডিয়ান্সকে। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। 20 ওভারে মুম্বই ইন্ডিয়ান্স করে 9 উইকেটে 125 রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। একসময়ে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গিয়েছিল রাজস্থান শিবিরে, কিন্তু রিয়ান পরাগ অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে দেন। টানা 3 ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। প্রথম দুটো ম্যাচে হার এবং বাইরের ঘটনায় মুম্বই ইন্ডিয়ান্সের ফোকাসটাই যেন নড়ে গিয়েছে। আগের দুটো ম্যাচ ছিল অ্যাওয়ে, কিন্তু সোমবার ঘরের মাঠে খেলা ছিল রোহিত শর্মাদের। কিন্তু শুরু থেকে হতশ্রী ব্যাটিং করলেন মুম্বইয়ের তারকা ব্যাটাররা। বলা ভালো, রাজস্থান রয়্যালসের বোলারদের দাপটেই ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যায় মুম্বই ইন্ডিয়ান্সের। 20 ওভারে 8 উইকেটে হারিয়ে মাত্র 125 রান করতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এত কম রানের পুঁজি নিয়ে টি-20 ফরম্যাটে জেতা যায় না। 125 রান সম্বল করে ম্যাচ জিততে হলে শুরু থেকেই বিধ্বংসী বোলিং করতে হতো মুম্বই ইন্ডিয়ান্সকে। 17 বছর বয়সী কুয়েনা মফাকা মাত্র 10 রানে তুলে নেন যশস্বী জয়সওয়ালকে। 48 রানে 3 উইকেট হারায় রাজস্থান। এই পরিস্থিতি থেকে রাজস্থান রয়্যালসকে টেনে তোলেন রিয়ান পরাগ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রিয়ান পরাগ ম্যাচের নায়ক হয়েছিলেন। এদিনও রিয়ান পরাগ 54 রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে দেন রাজস্থানকে। 27 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় রাজস্থান।